বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনে ক্ষমতাসীন সরকার গভীর চক্রান্তে মেতেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলুমের যত পথ ও পদ্ধতি আছে আওয়ামী সরকার খালেদা জিয়ার উপর সবই প্রয়োগ করেছে বলে মন্তব্য করেন তিনি। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর গতকাল নিকটাত্মীয়রা দেখা করার অনুমতি পেয়েছে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ নন। চিকিৎসা শেষ হতে তাকে হাসপাতাল থেকে কারাগারে নিয়ে আসা হয়েছে। তার প্রয়োজনীয় সুচিকিৎসার জন্য যতটুকু অধিকার দরকার সরকার সবই কেড়ে নিয়েছে। তিনি বলেন, খালেদা জিয়াকে মানসিক নিপীড়নের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। দেশনেত্রী নির্যাতন করে প্রতিহিংসার যেন শেষই হচ্ছে না। তার জীবন নিয়ে এক গভীর চক্রান্তে মেতেছে সরকার। খালেদা জিয়ার জীবন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, বারবার তার জামিন বাধাগ্রস্ত করছে সরকার। যে মিথ্যা মামলায় ইতিপূর্বে অনেকেই জামিন পেয়েছে, অথচ সে মামলাতেই আদালত ব্যবহার করে খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা হচ্ছে। তিনি আরও বলেন, কুমিল্লার মিথ্যা নাশকতা মামলায় বারবার তারিখ পিছিয়ে হয়রানি করা হচ্ছে। আদালতের ন্যায় বিচার পেলে কুমিল্লা করা মিথ্যা মামলা, নাশকতার মামলা বিচারিক আদালতে খালেদা জিয়ার জামিন। ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনে স্থগিত থাকা ৩ কেন্দ্রে ভোট গ্রহণ পুনরায় শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে ২০টি বুথে ভোট গ্রহণ চলছে। এসব কেন্দ্রের ভোট সংখ্যা ১০,৫৭৪ জন। এর আগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বাতিলকৃত ৩ কেন্দ্র বাদে বিএনপি মনোনীত প্রার্থী সাত্তার ধানের প্রতীকে ৮২,৭২৩ ভোট পেয়ে প্রথম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন কলাতছড়ি প্রতীকে ৭২,৫৬৪ ভোট পেয়ে দ্বিতীয় হন। দুই প্রার্থীর ভোটের পার্থক্য ১০,১৫৯ এবং স্থগিতকৃত ৩টি কেন্দ্রের ভোটার সংখ্যা ১০,৫৭৪ জন। স্থগিতকৃত ৩টি কেন্দ্রে ভোটার সংখ্যা ও দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের পার্থক্যের বিয়োগফল ৪১৫ ভোট। ৩ কেন্দ্রে মৃত প্রবাসী ভোটার ৫৬৩। এদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী উকিল আব্দুস সাত্তার নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছেন, আসনটির 3 কেন্দ্রে মোট ভোটার সংখ্যা মৃত ও প্রবাসী মিলে রয়েছে ৫৬৩ জন। লিখিত অভিযোগে বলা হয়, এই ৫৬৩ জন ভোটার বাদ দিয়ে স্থগিত 3 কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট হলেও এসব ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে পড়লেও তিনি ১৪৮ ভোটে বিজয়ী থাকেন। সড়ক দুর্ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আহত। আশুগঞ্জ মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন মঈন সহ 7 জন আহত হয়েছেন। দুপুরে মঈনুদ্দিন কর্মী সমর্থকদের সঙ্গে মাইক্রোবাসে করে সোনারামপুর সেতু পার হয়ে আশুগঞ্জ উজানভাটি সেতুর দিকে যাওয়ার সময় মালবাহী ট্রাকের সঙ্গে গাড়িটি ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে মঈনুদ্দিনের বহনকারী গাড়ি ও পেছনে থাকা 3টি মোটরসাইকেলের উপর পড়ে যায়। আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে নিজের অবস্থান বদলাননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গত ৩রা জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ে উদ্যোগে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে নিজের দেয়া বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মাহবুব তালুকদার বলেছেন, আমি যে বক্তব্য রেখেছি তাতে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার দুপুর নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন আমি আমার অবস্থান পরিবর্তন করেছি কিনা। এ সম্পর্কে বিভ্রান্তির অবসান ঘটাতে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। নিজের লিখিত বক্তব্যে গত ৩রা জানুয়ারি বক্তব্যে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আমি বক্তব্যে বলেছি অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছি। ইতিপূর্বে ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে বক্তব্যে আমি বলেছিলাম সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটা প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কিনা এবং বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা। নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক বলেও কোনো লাভ নেই। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কোনো কথা বলেননি বলেও দাবি করেন মাহবুব তালুকদার। তিনি আরো বলেন,
কেমন নির্বাচন হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমি পূর্বেই বলেছি, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, তাহলে এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন। এখনো আমি সে কথাই বলি, আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বিগত 3রা জানুয়ারি অনুষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, কাউকে প্রশংসাসূচক কথা বলে ধন্যবাদ জানাতে হয় এবং সেটা সৌজন্যের প্রকাশ, এবং তার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে রাজনৈতিক বিচার বিশ্লেষণ করা ঠিক হবে না। মিয়ানমারে ফেরত পাঠানো হবে এমন ভয়ে আতঙ্কিত ভারতে অবস্থানরত রোহিঙ্গারা। এ ভয়ে তারা সীমান্ত গলিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে। এর মধ্যে কয়েকদিনে কয়েক ডজন রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। গত সপ্তাহে 5 সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে ভারত। এভাবে জোর করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কড়া সমালোচনা করেছেন জাতিসংঘ ও মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো। তারা অভিযোগ করেছেন, নির্যাতিত রোহিঙ্গারা ভয়াবহতার মধ্যে ফেরত পাঠিয়ে ভারত আন্তর্জাতিক আইনের প্রতি অমর্যাদা করেছে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা AFP। এতে আরও বলা হয়, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায় যেসব সদস্য ভারতে অবস্থান করছেন তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত জোরালোভাবে জানিয়েছেন ভারত। এর মধ্যে 2 দফা জোর করে কিছু রোহিঙ্গাকে মিয়ানমারের হাতে তুলে দিয়েছে ভারত। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো মিয়ানমারের রাষ্ট্রহীন রোহিঙ্গাদের বিরুদ্ধে সেখানকার সেনাবাহিনীর গণহত্যা চালিয়েছে এবং তা অব্যাহত আছে এমন রিপোর্ট করা সত্ত্বেও রোহিঙ্গাকে সেই মিয়ানমারের হাতেই তুলে দিচ্ছে ভারত। AFP আরও বলেছেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক কনভেনশন স্বাক্ষরকারী দেশ নয় ভারত। তারা 2018 সালে গ্রেফতার করেছে 230 রোহিঙ্গা। সেখানে কট্টর হিন্দুবাদীরা এসব রোহিঙ্গাকে সদলে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী কর্মকর্তা ও পুলিশ বলেছে, গত সপ্তাহে ভারত থেকে পালিয়ে আসা কয়েক ডজন রোহিঙ্গাকে আটক করেছে তারা। তাদেরকে বাংলাদেশের দক্ষিণে শরণার্থীদের শিবিরে ফেরত পাঠানো হয়েছে। ওই শিবিরগুলোতে কঠিন জীবনযাপন, বাস্তুচ্যুত ও মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় 10 লক্ষ রোহিঙ্গা। বাংলাদেশি কর্মকর্তারা বলেছেন, ভারতে যেভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর আতঙ্ক বিরাজ করছে, তার জন্যই ভারত থেকে এইভাবে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছেন। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় শহর ব্রাহ্মণবাড়িয়া পুলিশ প্রধান শাহজাহান কবির আটক রোহিঙ্গাদের প্রসঙ্গে বলেন, রোহিঙ্গারা শরণার্থীদের ভারত যখন আটক করা শুরু করে এবং তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো থাকে, তখন থেকেই তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার সীমান্তে পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর আটক করা হয়েছে 17 রোহিঙ্গাকে। তাদের সীমান্তে 31টি পয়েন্ট থেকে আটক করা হয়। এদেশে বেশিরভাগই ভারত বসবাস করছিল 6 বছর ধরে। ওদিকে কক্সবাজার রোহিঙ্গা শিবিরে ঠাসাঠাসি অবস্থান। সেখানে 2017 সালের 25শে আগস্টের পর আশ্রয় নিয়েছে প্রায় 7,20,000 রোহিঙ্গা। সেখানকার স্থানীয় কর্মকর্তারা বলেন, এরপরও গত কয়েকদিনে কমপক্ষে 57 জন রোহিঙ্গা কুতুপালং শরণার্থী শিবিরের প্রশাসক রেজাউল করিম সর্বশেষ যাওয়া রোহিঙ্গাদের সম্পর্কে বলেন, তারা এসেছেন হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর এলাকা থেকে। উল্লেখ্য, হায়দ্রাবাদে হলো ভারতের দক্ষিণের বড় শহর, আর জম্মু কাশ্মীর হলো ভারত নিয়ন্ত্রিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা। দশকের পর দশক মিয়ানমারের রোহিঙ্গা বৈষম্যের শিকার, এমনকি তাদের নাগরিকত্ব পর্যন্ত দেওয়া হয়নি। তারা রাষ্ট্রীয় যে কোনো সেবা থেকে বঞ্চিত। তাদের মিয়ানমার বাঙালি হিসেবে অভিহিত করে। তারা মনে করে অবৈধ অভিবাসী তাদের বসবাসযোগ্য মিয়ানমার রাখায়। লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রী করতে হবে এমন কোনো শর্ত নিয়ে জোট করা হয়নি। মন্ত্রিসভা গঠন নিয়ে 14 দলের জোটের মধ্যে কোনো টানাপোড়েনও নেই। 14 দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন না সে কথা তো বলতে পারছি না। নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার পরদিন গতকাল সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিসভার সদস্যরা। এরপর সেতুমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। নতুন মন্ত্রিসভার সঠিক মানুষকে সঠিক জায়গা দেওয়া হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার জন্য যথার্থ লোকেই নির্বাচন করেছেন, সঠিক মানুষকেই সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব, জনস্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করব। প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল হবে, যোগ বিয়োগ হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পুরাতন মন্ত্রীদের অনেকেরই নতুন মন্ত্রিসভায় জায়গা না হওয়াটা বাদ পড়া নয়, তাদের দায়িত্বে পরিবর্তন ঘটেছে, রূপান্তর ঘটেছে মাত্র। বাদ পড়েছে এই কথা বলা ঠিক না। দল এবং মন্ত্রিত্বের আলাদা আলাদা সত্তা আছে। আমি মনে করি না বাদ পড়ার কোনো বিষয় আছে। এর আগে গত সোমবার 14 দলের কোনো নেতাকে মন্ত্রিসভায় না নেয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে জানতে চাইলে সদ্য বিদায়ী সমাজ কল্যাণ ও ওয়ার্কার্স পার্টির সহসভাপতি রাশেদ খান মেনন সচিবালয়ের শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনায় তিনি বলেন নির্বাচন আর সরকার নিয়ে কিন্তু শরিকদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, ব্যাখ্যাও হওয়া চাওয়া হতে পারে। মেনন গণমাধ্যমকে বলেন, 14 দলের সমন্বয়কের কাছে ব্যাখ্যা চাওয়া হবে কেন মন্ত্রিসভায় রাখা হলো না। মন্ত্রিসভায় আকার শীঘ্রই বড় করা হবে, 14 দলের শরিকদের রাখা হবে কিনা জানতে চাইলে মেনন বলেন, সেটা তো অপমান করা। আমার মনে হয় 1.5 বছরের মধ্যে মন্ত্রিসভায় পুনর্গঠন করা হবে না।